এবার যেটা দ্বিতীয় পয়েন্টে কথা বলছিলাম, আপনারা তো সবাই বোঝা ডিউটি আছে আপনাদের, 5 মিনিট বেশি হলে সমস্যা আছে। এখন যুবক তরুণদের জন্য আমাদের মতো যারা একটু মাথায় কিছু ভিড় আছে, আমাদের সবাই আমাদের জন্য বলছি, এই যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগে গেছে, যুদ্ধ লেগেছে কার কার সাথে বলেন তো? ইসরায়েল, আমেরিকা আর একদিকে ইরান। এখন এখানে আমাদের কাছে বারবার প্রশ্ন করা হচ্ছে, আমরা মুসলমান, বাংলাদেশি মুসলমানরা কার পক্ষে অবস্থান নেব, কি আমাদের অবস্থান হবে, তাই না? প্রথমত আমরা ক্লিয়ার করতে চাই, আমরা হলাম এই ইসরায়েল আমেরিকার চরম আমরা শত্রু এবং তারা আমাদের শত্রু, আমরা তাদের চরম বিরোধী। তাদের সাথে আমাদের কোনো ইমানি সম্পর্ক নেই, তারা মুশরিক, তারা কাফের। এইভাবে যদি ইহুদি এবং খ্রিস্টান হয়ে মরে যায়, তারা জাহান্নামে খালিদান মুখাল্লাদা। তাদের সাপোর্ট করা, তাদের পাশে দাঁড়ানো, তাদের পূর্ণ সম্মতি, কোনো সম্মতি জানানো চরম অন্যায়। এটা তো ক্লিয়ার। এখন আসুন ইরানের ব্যাপারে কি করবো, ইরানের ব্যাপারে কি করবো? আমরা ইরানের পক্ষ নেবো? এটা তো বাদ দিলাম, তাহলে ইরানের পক্ষ নেবো। এবার আসুন শুনি, আমাদের একে অপরের মুসলমানের সম্পর্ক হয় কিসের ভিত্তিতে? ঈমান এবং আকীদার ভিত্তিতে। আপনারা শুনতে পাচ্ছেন বাইরের লোক, আমরা মুসলমানের সম্পর্ক হয় ঈমান এবং আকীদার সম্পর্কে। এখন আমার আকীদা যদি আপনার আকীদায় মিলে, তাহলে আমি আপনি ভাই ভাই। আর যদি আমার আপনার আকীদায় না মানে, আমি ভাই আপনি ভাইরা, তাও না, আলাদা, দুইজনের গ্রাফ দুইটা। এখন ইরানের মুসলমান আপনারা জানেন, তাদের ব্যাপারে তাদের ব্যাপারে জানেন, ইরানের মুসলমানরা বলে যে এই কোরআন ঠিক না, এই কোরআনে অনেক পরিবর্তন, 60 পারা কোরআন আর 30 পারা। আবু বকর উমর যখন এটাকে সংকলন করেছে, 30 পারা ডিলেট করেছে। ওখানে নাকি কুরাইশদের মানে খারাপ দিক, আবু বকরের খারাপ দিক, সাহাবাদের খারাপ দিক সব ডিলেট করে যেগুলো মোটামুটি চলে, সেই 30 পারা এটা আমাদের কাছে আছে। আর 30 পারা বাকি যেটা তাদের, ওরা 12টা ইমামে বিশ্বাস করে, সেই 12টা ইমামের লাস্ট ইমাম হলো মাহদী। সেই মাহদী জন্ম হয়ে সারদাব নামক গর্তে লুকিয়ে আছে, তার কাছে 30 পারা আছে। এই আকীদা যে পোষণ করে তার ঈমান থাকে? এক নাম্বার। 2 নাম্বার আকীদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবাদের ব্যাপারে বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। ওই মুহাজির আনসার ওরা হলো সাহাবের, মানে আল্লাহর পথে অগ্রগামী। তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আর প্রত্যেক সাহাবীর উপরে আল্লাহ সন্তুষ্ট এবং আল্লাহর উপরে তারা সন্তুষ্ট। প্রত্যেক সাহাবী জান্নাতে যাবে, ঠিক কিনা? আমাদের ওই শিয়ারা, ইরানিরা কি বলে যে না, 4-5 জন সাহাবী বাদে সব কাফের মুশরিক। আবু বকর কাফের, আয়েশা কাফের, তারপরে ওমর কাফের। এগুলো দেখেন না? ভিডিও ক্লিপ দেখেন কি দেখেন না? যে ব্যক্তিকে আল্লাহ সার্টিফাই করলেন জান্নাতি বলে, আল্লাহ যার উপরে সন্তুষ্ট, ওরা তাদের অভিশাপ করে, গালিগালাজ করে এবং এটাকে তারা ইবাদত মনে করে, তাহলে তার সাথে যাবে কেন? আমার আম্মা যান, আপনার আম্মা যানকে কেউ গালি দিলে রক্ত থাকতে তো এবারে বাচ্চা ছাড়তে ওরা দেবো, কিন্তু আমার রাসূলের প্রিয় স্ত্রী আমাদের আম্মা যান মা আয়েশাকে যদি কেউ বেবিচারিনী, জিনাকারিনী বলে, তাহলে আমাদের শরীরে লাগবে না? লাগবে? আরে মুমিন হলে মুসলিম হলে তো লাগার কথা, তোর রক্ত গরম হওয়ার কথা। আর ওই শিয়ারা বলে এই আয়েশা বেবিচারিনী, জিনাকারিনী, ওকে ঘোরানোর ক্ষমতা এবং কবর থেকে উঠিয়ে শাস্তি দেবে। এই হলো ইরান। এই ইরান আরো কত আকীদার কথা বলা যাবে, সব করছি। এই ইরান দেখেন, এই ইরান কম্বোডিয়ান, আপনারা মুসলমানের সাথে জানেন, এদের ইতিহাস হালকা করে একটু ঝাপসা দিয়ে দিই। আমাদের বাগদাদ পতনের ইতিহাস, আমাদের আব্বাসীয় খেলাফত, আমাদের যে পুরো বিশ্ব আমরা নিয়ন্ত্রণ করতাম, বাগদাদ ছিল সেই সময়ের রাজধানী। সেই বাগদাদ পতনের, খেলাফত পতনের পিছে যে কাজ করেছে ইবনুল আল-কানি, শিয়া মন্ত্রী, মানে গাদ্দারি করে, মুনাফিকি করে, এই যে 19 থেকে 19 লাখের মতো বলা হয়, 19 লাখ একটা
সুন্নি মানে আমরা যারা শিয়া না, তাদেরকে জবাই করেছে, তাদেরকে ওই যে কাতারের হাতে মেরে এই যে বাগদাদ মহলে তারা সাহায্য করছে। কারা? শিয়ারা। এবার আসেন, এরপরে অটোম্যান উসমানীয় খেলাফত ছিল, ওদের পরে উসমানী ওই তুর্কিরা উসমানীয় খেলাফত, সেটাও বিনষ্ট করার, ধ্বংস করার মোড়ে চক্রান্ত করেছে হলো ওই শিয়ারা। এরপরের যুগে আসেন আমাদের মোগল, আমাদের ভারতবর্ষে কারা এই যে শাসন করেছে ভারতবর্ষ 800 বছর, কারা? মোগল। এই মোগলের বাদশা নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের হাতে পতন হয়েছে কি কারণে? কার গাদ্দারির কারণে? মীর জাফরের কারণে। মীর জাফর হলো শিয়া। তার মানে সুন্নিদের আরো একটা আসে। তারপরে টিপু সুলতানের ক্ষমতা নষ্ট হয়েছে, মীর সাদেক সেও শিয়া, তার গাদ্দারির কারণে। সর্বশেষ আমরা 1971 দেখিনি, আমরা তখন জন্ম হয় নাই, কিন্তু যা পড়ি জানি শুনি মুরব্বীদের কাছ থেকে, আমাদের স্বাধীনতা বিরোধী, আমাদের ভাষা পেয়ে নেওয়া চক্রান্ত, আমাদের মায়ের ইজ্জত হরণ, আমাদের স্বাধীনতা দাদাবাদ যে চক্রান্ত ছিল, ওই পাক বাহিনীর ওই সময় নেতৃত্ব ছিল কে? মোহাম্মদ আলী জিন্নাহ, গুপ্ত সব শিয়া। এই হলো শিয়াদের ওদের সাথে যাবে, ওরা এখনো শেষ হয় তারা। এর হলো হালকা, আরেকটু হালকা দিয়ে দিই। এই যে পাশে সিরিয়া, সিরিয়া ফজিলাতপূর্ণ দেশ, সেই সিরিয়ায় 15 লক্ষের উপরে সুন্নি জবাই করেছে এই খামিনির নেতৃত্বে, এই খামিনের নির্দেশে ওই সিরিয়াতে লাখ লাখ সুন্নিকে হত্যা করে বাশার আল আসাদ রাশিয়ার নেতৃত্বে তার পিছে ইরান মদত দিয়েছে। ইরান একটা বালদাতান তাইয়্যিবা, আল্লাহ বলেছে ইয়ামান, ইয়ামান দেশ, ওরা বালদাতান তাইয়্যিবা, আল্লাহ বলেছে কোরআনে, সুন্দর দেশ, শান্তিপ্রিয় দেশ, সেখানে হুতিদের ঢং তৈরি করে অস্ত্র দিয়ে সুন্নিদেরকে মারা হচ্ছে। ইরাকে ছিল সাদ্দাম, সাদ্দামকে ঈদের দিন কতল করেছে কারা? কারা করেছে? ওই শিয়ারা। সুন্নি দেশ ছিল, সেটাকে দখল করে এখন লাখ লাখ সুন্নিদেরকে সেখানে শেষ করা হয়। আর ইরানি সুন্নিদের সাথে আমরা পড়েছি, আমাদের আরো ডক্টর আছে, তাদের সুন্নি মাদারি আছে, ওখানে কোনো সুন্নি থাকতে পারে না, ধরে ধরে জবাই করে। ওরা যদি ক্ষমতায় আসে এই মধ্যপ্রাচ্যে, তাহলে একটা সুন্নি রাখবে না। এবং কার পক্ষে অবস্থান নেবেন? আপনারা নিয়ে, বুঝতে পেরেছেন? এবার আসুন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ নিয়ে কথা বলি। এখন আপনাদের খান হলো ভাতারের, খান হলো স্বামীর, আর পোশাক চক্রের ভাতারের এই অবস্থা। একটু এখানে মেম্বারে উদাহরণটা দিলাম, এ করবেন না, একটু কচ্ছিদানি দেখবেন। কারণটা কি? আমরা এই যে মধ্যপ্রাচ্যের কথা বলি, আমরা খেজুর খাই সৌদির, মসজিদ নেই সৌদির, ইফতার নেই সৌদির, রেমিটেন্স নেই সৌদির, এই মধ্যপ্রাচ্যে সব আমাদের দেশে প্রাণ প্রাণ যখন ঝড় বিপদ আসে পাশে দাঁড়ায় সৌদিরা বা মধ্যপ্রাচ্য, তাই কিনা? কোনদিন শুনেছেন ইরান 1 টাকা দিয়েছে? এই যেখান দাঁড়িয়ে হচ্ছে রেকর্ড হচ্ছে, হয়তো বা দেখান তো 1 টাকা দিয়ে পাশে এসেছে। এখন সৌদিদের ভুল আছে, বাচ্চারা ভুল আছে, তাদের বিলাসিতা আছে, তাদের সমালোচনা করতে হবে, ঠিক আছে, কিন্তু আকীদা দিয়ে আমরা তো আকীদাতে মিলি মধ্যপ্রাচ্যের সাথে, মধ্যপ্রাচ্যের সাথে আমাদের আকীদার মিললাম, তাহলে তাদের সাথে, তাদের ওখান থেকে রেমিটেন্স এসে আমার ব্যাংকের রিজার্ভ, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চাঙ্গা থাকে, রেমিটেন্স না ব্যাংক ঘুরতে পড়ে। ওই সময় ওই সমস্ত ব্যক্তিদের ওখান থেকে রেমিটেন্স এনে কামাই করে আমার দেশের কোটি কোটি ফ্যামিলি সচ্ছল, তাহলে তাদের বিরুদ্ধে যাবে? খালি খান একজনের গুণগান। ইরান থেকে কি পেয়েছে? কয় লাখ লোক সেখানে নিয়েছে, কয় লাখ লক্ষ টাকা আপনাকে নিয়েছে, কি সাহায্য করেছে? বুঝতে পেরেছেন যুবকরা? বুঝতে হবে এই শিয়াইজম, এই ইরানের ভালোবাসা, মহব্বত, প্রেম এত গর্ব দেয় পরে কোথা থেকে আপনার? যে আমার মায়ের আম্মা জানকে বেবিচারী বলে, যে আমার রসুলকে বলে রসুল, তিনি আমার কথা ছিল না, যে আমার সাহাবাদেরকে কাফের বলে, এই সুন্নিদেরকে হত্যা করে, তার পক্ষ নেওয়ার তো দরকার নেই। এখনকার করার কি? করার হলো জালেমে জালেমে যুদ্ধ, জালেমে জালেমে অপরাধীতে অপরাধীতে যুদ্ধ। ওরাও আসলে ওই কাফের মুশরিক ইসরায়েল এবং আমেরিকা আসলে আমাদেরকে মারবে, এই ইরানি খমিনি গ্রুপ আসলে আমাদেরকে মারবে। আমরা কোনো পক্ষ নেব না, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যুদ্ধকে থামিয়ে দাও, যুদ্ধ কল্যাণকর নয়।
বললাম কম, এটা আমাদের অনেক ক্ষতি আছে। এগুলো অবস্থা আশা করি ক্লিয়ার হয়েছে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কোরআনের সাথে হাদিসের সাথে এই এরপরে বিশ্বাসী যারা তাদের সাথে থাকার তৌফিক দান করুন। আমিন। ইন্নাল্লাহ তাআলা জাওয়াদুল কারীম মালিকুল রাউফুর রহিম।